সমুদ্রের মাঝখানে একটা বিশাল যুদ্ধ জাহাজ, চারদিকে শুধু পানি আর পানি। কোনো ছুটি নেই, কোনো বাড়ি ফেরার তারিখ নেই। টানা ২০৭ দিনেরও বেশি সময় ধরে একই জাহাজে বন্দী হাজার হাজার মানুষ। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। আমেরিকার সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরীগুলোর একটি ইউএসএস আব্রাহাম লিঙ্কনের গল্প, যেখানে প্রায় ৫,০০০ সেনা সদস্য প্রতিদিন যুদ্ধ করছেন, শত্রুর সাথে নয়, নিজেদের মানসিক ভাঙনের সাথে। পরিবারগুলো কাঁদছে, কংগ্রেসম্যানরা প্রশ্ন তুলছেন, আর ওয়াশিংটন নীরব। আজকের প্রতিবেদনে জানব কিভাবে একটা যুদ্ধ একটা পুরো জাহাজের মানসিক স্বাস্থ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন ৩৭ বছরের পুরনো একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী। গত বছরের নভেম্বরের ২১ তারিখে সান দিয়েগো বন্দর থেকে এটি রওনা দিয়েছিল একটি সাধারণ প্রশান্ত মহাসাগরীয় মিশনে। ফেরার কথা ছিল মে মাসে, কিন্তু জানুয়ারিতে হঠাৎ পরিস্থিতি পাল্টে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ হিসেবে জাহাজটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। এরপর থেকে সেটি আরব সাগরেই অবস্থান করছে। ফেব্রুয়ারি শেষে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাহাজটি টানা ৫ মাসেরও বেশি সময় ধরে সরাসরি যুদ্ধ অভিযানে যুক্ত। প্রতিশ্রুত ফেরার তারিখ বারবার পেছানো হয়েছে, আর এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হলো, এই জাহাজের নাবিকরা সান দিয়েগো ছাড়ার পর মাত্র ২ বার স্থলে পা রাখতে পেরেছেন। একবার ডিসেম্বরে গুয়ামে, যেখানে অনেক নাবিককেই জাহাজ থেকে নামতে দেয়া হয়নি, আর একবার জুলাইয়ে ওমানে রসদ সংগ্রহের সময়, যেখানে যারা নামতে পেরেছিলেন তাদেরও বন্দরের একটি সুরক্ষিত এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল। টানা ২৫০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে না থামা, এটা আধুনিক যুগে একটি রেকর্ড। সিনেটর রিচার্ড বুমেনথালের মতে, এত দীর্ঘ সময় সমুদ্রে বিচ্ছিন্ন থাকার ইতিহাস আধুনিক নৌবাহিনীতে নেই বললেই চলে। আর এখানেই শুরু হয় আসল সংকট। পরিবার ও সামরিক সাংবাদিকদের প্রতিবেদন অনুযায়ী জাহাজে ক্রমাগত মনোবল ভেঙে পড়ছে। একাধিক সূত্র জানাচ্ছে, অন্তত ৩ জন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছেন। একজন সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন, সহকর্মীরা তাকে থামিয়ে দেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী অগাস্টের শুরুতে এক নাবিক সত্যিই জাহাজ থেকে সমুদ্রে পড়ে যান। ঘণ্টাখানেকের মধ্যে তাকে উদ্ধার করা হয়, কিন্তু নৌবাহিনীর কর্মকর্তারা নিজেরাই স্বীকার করেছেন এটি ছিল একটি মানসিক সংস্থা সংকটের ঘটনা। একজন নাবিকের স্ত্রী কংগ্রেসম্যানকে জানিয়েছেন, তার স্বামী বলেছেন তিনি চান না যে পরদিন সকালে তার ঘুম ভাঙুক। এই একটি বাক্যই বলে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। নৌবাহিনী অবশ্য দাবি করছে, জাহাজে ৫ জন চ্যাপলেইন, একজন মনোবিজ্ঞানী, একজন সমাজকর্মী, ৩ জন আচরণগত স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং এমনকি মনোবল বাড়াতে একটি থেরাপি কুকুরও রাখা হয়েছে। কিন্তু সমালোচকদের প্রশ্ন, ৫,০০০ মানুষের বিপরীতে এই সহায়তা কি আদৌ যথেষ্ট? শুধু মানসিক চাপ নয়, নাবিকদের দৈনন্দিন জীবনও হয়ে উঠেছে অসহনীয়। কংগ্রেসম্যান মাইক লেভিন পরিবারগুলোর বরাত দিয়ে জানিয়েছেন, জাহাজে ছত্রাক ধরা গোসলখানা, বিকল টয়লেট, সপ্তাহের পর সপ্তাহ বন্ধ থাকা লন্ড্রি, দীর্ঘ সময় গরম পানি না থাকা, এমনকি কোনো কোনো বেলার খাবার নেমে এসেছে আধা কাপ ভাত আর ২টো টর্টিয়ায়। ইরান জাহাজের প্রধান রসদ কেন্দ্র বাহরাইনে হামলা চালানোর পর সরবরাহ ব্যবস্থা আরও জটিল হয়ে পড়েছে বলে জানা গেছে। সান দিয়েগোতে প্রায় ২০০ পরিবার সদস্য ভারপ্রাপ্ত নৌসচিব হাং কাওয়ের সাথে সরাসরি সাক্ষাৎ করে তাদের উদ্বেগ জানিয়েছেন। সিনেটর রুবেন গায়েগো, যিনি নিজে ইরাক যুদ্ধে দায়িত্ব পালন করেছেন, বলেছেন এই পরিস্থিতি সঠিক নেতৃত্বের পরিচয় বহন করে না। তিনি জাহাজের অবস্থার উপর আরও কড়া তদারকির দাবি জানিয়েছেন। এদিকে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ গণমাধ্যমের সামনে হাত বুকে রেখে বলেছেন, তিনিও চান নাবিকরা দ্রুত বাড়ি ফিরুক। তবে প্রশাসনের প্রতিক্রিয়া কিন্তু একরকম নয়। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ পরে সংবাদ মাধ্যমে জাহাজের অবস্থা নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশ পেয়েছে তাকে সরাসরি সম্পূর্ণ বিকৃত বলে নাকচ করে দেন। আরও এক ধাপ এগিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে সাংবাদিকদের সামনে পরিবারগুলোর উদ্বেগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। বরং তিনি দাবি করেন, লিঙ্কনের এই দীর্ঘ মোতায়েন যথেষ্ট দীর্ঘ হয়ওনি। তিনি জানান, জাহাজটি শিগগিরই এলাকা ছাড়বে এবং তার জায়গায় আরেকটি একই ধরনের জাহাজ পাঠানো হবে। সবশেষ খবর অনুযায়ী ওয়াল স্ট্রিট জার্নালের সূত্র মতে, জাপান ভিত্তিক ইউএসএস জর্জ ওয়াশিংটন এখন লিঙ্কনের জায়গা নিতে যাচ্ছে। তবে ঠিক কবে এই প্রতিস্থাপন ঘটবে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমান্ড দাবি করেছে, লিঙ্কন এই দীর্ঘ অভিযানে ১০,০০০-এরও বেশি বিমান উড্ডয়ন এবং প্রায় ১৫ লাখ পাউন্ড গোলাবারুদ ব্যবহার করেছে, যা তাদের ভাষায় নাবিকদের দৃঢ়তার প্রমাণ। কিন্তু সমালোচকদের প্রশ্ন, এই সংখ্যাগুলোর পেছনে মানুষের যে মূল্য দিতে হচ্ছে তার হিসাব কে রাখবে?
একটি যুদ্ধজাহাজ শুধু ইস্পাত আর অস্ত্র দিয়ে তৈরি নয়, এর ভেতরে আছে হাজার হাজার মানুষ, তাদের পরিবার, তাদের স্বপ্ন। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের এই 260 দিনের যাত্রা শুধু একটি সামরিক রেকর্ড নয়, এটি একটি সতর্কবার্তা। যুদ্ধের প্রকৃত মূল্য কখনো কখনো রণক্ষেত্রে নয়, মানুষের মনের গভীরে লেখা থাকে। প্রশ্ন থেকেই যায়, এই নাবিকরা কবে বাড়ি ফিরবেন, আর ততদিনে আরও কতজনকে এই নীরব যুদ্ধের মূল্য দিতে হবে? আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।